সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মায়ের দোয়া স্ক্রিন প্রিন্ট প্রেস থেকে আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো একটি ফ্রেমে কিভাবে স্পোজ করতে হবে সেই স্পোজ প্রসেসিংয়ের বিষয় নিয়ে। আজকে আমি যে স্পোজটা করব টেসিং করে নিয়েছি। এ হলো নূর হলদিস্টার অ্যান্ড গার্মেন্টসের টেসিং। আমি এটা কম্পিউটার থেকে করে নিয়ে এসেছি। এখন আমি যে প্রচেষ্টা করব সেটা হলো আমার এক প্লেটে আমাকে প্রায় হাজার হাজার ব্যাগ প্রিন্ট করতে হবে, যার কারণে আমি এই সোনা কোট ইউজ করব না। এটা ওয়ান টাইম স্পোজ। হ্যাঁ, এটা হয়তো বা ব্যাগ ছাপার সময় স্পোজ ছাড়ে দিবে, যেহেতু অনেকগুলো ব্যাগ ছাপাবো স্পোজ ছাড়ে দিবে, সেই ক্ষেত্রে আমি এই সোনা কোটটা ইউজ করব না। আমি ইউজ করব টিএক্সআর। টিএক্সআর একটা লং টাইম স্পোজ। এটাতে একবার স্পোজ করলে এটা অনেকক্ষণ ধরে থাকে। সেক্ষেত্রে আমি এখন টিএক্সআরটা ইউজ করব। এই টিএক্সআর ইউজ করে আমি ফ্রেমটা আমার তৈরি করে নিব। সুন্দর করে তৈরি করে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন আমি টিএক্সআর দিয়ে দিলাম। টিএক্সআর দেওয়ার পর এরকম একটা সমতল স্কেল দিয়ে আমি সুন্দরভাবে আমি টিএক্সআরটাকে ফ্রেমের উপরে দিয়ে এইভাবে টানতে থাকবো। এইভাবে টানে আমি মসৃণ করে নিব। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি স্বাগত জানাতে চাই আমিন টিভি ব্লগার ভাইকে, যাকে ধন্যবাদ না দিলে নয়। যার অনেক ভিডিও, এই বিষয়ের অনেক ভিডিও আমি ইউটিউবে দেখেছি এবং দেখে আমি এই কাজটি সম্বন্ধে আমি ধারণা নিয়েছি। ধারণা নিতে নিতে এক সময় আমার ইচ্ছা ছিল যে এই কাজটা আমি করব। আমি এক সময় এই কাজটার উপর ট্রায়াল করতে করতে আমি সাফল্য পেয়েছি। আপনারা চাইলে আমার নতুন নতুন ভিডিও, নতুন নতুন কার্যক্রম দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সমস্যা বা কাজ শেখার সেরকম কোনো আগ্রহ থাকলে আপনারা দেখতে থাকবেন আমার চ্যানেলটি। আর কোনো পরামর্শ পেতে চাইলে আপনারা আমাকে ফোনও দিতে পারেন। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামে কাঙ্ক্ষিত সুন্দর এবং নির্ভরযোগ্য একটি শপিং ব্যাগ পেতে হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা হলো মায়ের দোয়া স্ক্রিন প্রিন্ট প্রেস, পঞ্চগড়, অথবা মায়ের দোয়া স্ক্রিন প্রিন্ট প্রেস, সিনেমা হল মার্কেট, পঞ্চগড়। আমার সুন্দর করে আমি এটা টিএক্সআরটা সুন্দর করে আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে আমি এটাকে হেয়ার ড্রায়ার দিয়ে সুন্দর করে 5 থেকে 7 মিনিট শুকিয়ে নিই। 5 থেকে 7 মিনিট এটাকে শুকিয়ে নেওয়ার পর বাকি যে প্রসেস আছে সেই প্রসেসে আমি আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, আমার ফ্রেমটা শুকানোর কাজ শেষ। শুকা হয়ে গেছে। এখন এটা আমার পরবর্তী একটা প্রসেস। আপনারা, আমার শুকানো হয়ে গেছে। পরবর্তী কিন্তু আমি এভাবে সুন্দর করে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর কোনো দিক দিয়ে যাতে কম বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর আমার এই ছিল যেটা আমি ট্রেসিংটা কম্পিউটার থেকে করে নিয়ে আসছি, সেই ট্রেসিংটা আমি উল্টোভাবে এইভাবে দিয়ে দেবো। গ্লাস দিয়ে আমি সুন্দর করে এইভাবে চাপ দেবো। মনে রাখতে হবে গ্লাস দিয়ে চাপ দেওয়ার সময় যাতে 1 মিনিটের জন্য আমি রোদে নিয়ে যাবো। সূর্যের অবস্থা করবো, এর মধ্যে আমাকে ভালোভাবে চাপ দিয়ে রাখতে হবে। নরম জাতীয় ফোম দিয়ে আমি সুন্দর করে আস্তে আস্তে করে আলতো ভাবে জ্বালা দেবো।
দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে প্রায়। হয়ে গেল আমার নুরকল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসের স্পোর্টস, যেটা টেক্সাতে করলাম আমি। এরকম নতুন ভিডিও পেতে এবং আপনারা যদি এই কাজটিকে শিখতে চান, তাহলে যে কোনো পরামর্শ জানতে এবং শপিং ব্যাগের অর্ডার করতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।